আলোচনা হবে আসলে আপনি কি নিয়ে আসছেন? আজকে তো আপনারা সবাই যদি মনোনয়নপত্র জমা দেন আজকে যে আমরা সেই বিষয়ে আলাপ করব। মানে কাকে মনোনয়ন দিচ্ছেন? আমরা বাংলাদেশের একটা নাগরিককে মনোনয়ন দেবো ইনশাল্লাহ। মানে দুইটা নমিনেশন পেপার কিনেছিলেন, দুইটা কেন আসলে? দুইটাই কিনেছি এই কারণে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমরা একটাই জমা দেবো। আপনারা কয়টার সময় জমা দেবেন? আমরা জমা দেবো সেকেন্ড হাফে জমা দেবো। বৈঠকে কারা কারা থাকছে? বৈঠকে স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্যবৃন্দ সবাই থাকবেন। প্রস্তাব এবং সমর্থক কে হচ্ছে? প্রস্তাব সমর্থক যিনি হবেন হওয়ার পরে আমরা আপনাকে জানাবো। কোথা থেকে হবে তা তো জানি না, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন। স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শুধুমাত্র ভোট গ্রহণটাই হবে নাকি বিশেষ অধিবেশন ডাকা হবে? রাষ্ট্রপতি এখানে কোনো ভোট মানে অধিবেশন ডাকা হবে না, এখানে একটা বৈঠক ডাকবেন, ইলেকশন কমিশন ডাকবেন। সেটা ইলেকশন কমিশন অলরেডি বৈঠক ডেকেছে গতকাল। তো এই বৈঠকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে? ওই ইলেকশন কমিশনের বৈঠকের দিন, মানে বৈঠক মানে ভোটের জন্য না, বলছি ওই যে পিএম এর সঙ্গে যে বৈঠক আছে, আজকে পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবে ইত্যাদি সব। এখান থেকে কি নমিনেশন ইনশাল্লাহ এইখান থেকে রওনা দেবো। ভাই যাওয়ার আগে আমাদের সাথে কথা বলে যায়, যাওয়ার আগে কথা বলতে পারবো কিনা সে ব্যাপারে কমিটি করবে না। নামটা বলে যায়, নামটা আপনাদের জানবেন তখনই জানবেন, আপনি বলে যায়। তখনই আচ্ছা তখন যদি এটা ঘোষণা হয় বৈঠক কি ঠিক 12টায় শুরু হবে? বৈঠক এই 2 মিনিট আগে হইতে হবে, 2 মিনিট পরে হইতে হবে। 12:30